হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুরীতে ডে 2 এর নেক্সট ব্লগ নিয়ে আমি চলে এসেছি। যারা যারা আগের ব্লগটা এখনও দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ব্লগটা দেখে নিতে পারেন। তো বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। তো সকালবেলা স্নান টান করে এসে আমরা একটু রেস্ট নিয়ে বিকেল বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। অটো ধরেই পৌঁছে গিয়েছিলাম আমরা জগন্নাথ দেবের মন্দিরে। যেতে যেতে মার্কেটটাও আমরা ঘুরে নিয়েছিলাম। আর এদিকে আমার মেয়ে অটো থেকে নামতেই চাইছিল না, কারণ ও অটো আর টোটোতে বসতে ভীষণ ভালোবাসে, তাই ওর এক প্রকার জোর জবরদস্তি করেই ওকে নামানো হয়েছে। যাই হোক, এই তো পৌঁছে গিয়েছি। মার্কেটটাও আমরা কিছুক্ষণ ঘুরে নিয়েছিলাম, তারপরে মন্দিরে গিয়েছিলাম। তো এইবারে মন্দিরে গিয়ে দেখলাম মন্দিরের আশেপাশের চত্বরটা পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেকটা স্পেস বের করে জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে সন্ধ্যা আরতি চলছিল, তো যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আপনারাও দর্শন করে নিন। মায়াপুরে আমরা যেমন দেখে থাকি ফরেনাররা কীর্তনের দল নিয়ে বেরোয়, সেরকম এখানেও বেরিয়েছিল। শুনতে খুবই ভালো লাগছিল। ওনারা নাকি মায়াপুর থেকেই এসেছিলেন প্রভুর দর্শনে। তো তারপরে ফোন টোন জমা রেখে দিয়ে আমরা মন্দিরের ভেতরে গিয়েছিলাম, জগন্নাথ দেবের দর্শন করেছি এবং পুজো দিয়েছি। আর কিছুক্ষণ ওখানে বসে তারপরে বাইরে বেরিয়ে এসেছিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম মার্কেটে গিয়েই আগে ওখানে ট্রাই করেছিলাম ওখানকার ফেমাস রাবড়ি। তারপরে চলে গিয়েছিলাম খাজা কিনতে। পুরী যাব আর খাজা কিনবো না, তা কি আর হয়? হয়তো খুবই কম জন পাওয়া যাবে যাদের এই খাজা পছন্দ হয় না। আমার তো ভীষণ ভালো লাগে। তারপর যেতে যেতে চোখে পড়লো এই সুন্দর পাখির খাঁচাটা। দারুণ দেখতে লাগছিল, তাই একটা নিয়ে নিলাম। তারপরে ফেরার পথে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকাটা বেশ ভালোই বানিয়েছিল। তারপরে টোটো ধরে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবারও কিন্তু আমরা বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম, কী খেয়েছিলাম দেখার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ততক্ষণের জন্য